জনপ্রিয় নায়িকা ভাগ্যলক্ষ্মী সিরিয়াল খ্যাত সকলের প্রিয় ভাগ্যশ্রী প্লিজ কাম অন দ্য স্টেজ। মঞ্চে আসছেন স্টার জলসা খ্যাত সেই ভাগ্যশ্রী। ওনার আসল নামটা উনি এসেই মঞ্চে আপনাদের প্রদান করবেন। তো ডেকে নিচ্ছি প্লিজ জনপ্রিয় নায়িকা ভাগ্যশ্রী, প্লিজ কাম অন দ্য স্টেজ। क्या बात ताली হবে সকলে মিলে একবার। কেমন আছো সবাই? কেমন আছো এদিকে সবাই? নাম বলবো? এক্ষুনি তো বললো। ওর নাম নয়, আমার নাম। আচ্ছা দাঁড়াও, সব বলবো, আমার নাম ঠিকানা সব বলবো। আচ্ছা আগে তো জেনে নিচ্ছে যে কেমন আছো বন্ধুরা, একটুখানি বলে দাও কেমন আছো তোমরা। আরে জোরে শুনি, একবার জোর করে হয়ে যাক সকলে মিলে। কেমন আছো? এই তো এটাই চাই, এই এনার্জিটা চাই। আচ্ছা আমাকে চিনতে পারছো তো সবাই? চেনা যাচ্ছে? ভাগ্যশ্রী হিসেবে চেনা যাচ্ছে নাকি অন্য রকম ভাবে চেনা যাচ্ছে? ভাগ্যশ্রীকে চেনা, আমার এদিক থেকে বন্ধুরা বলছে ভাগ্যশ্রীকে চেনা যাচ্ছে না, কারণ বলছে এত বড় একজন আর্টিস্ট আর কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন, এটা আমাকে অনেক জায়গায় দিতে হয়। অ্যাক্সিডেন্ট হয়নি, কিছুই হয়নি, এটা আমার মনে হয়েছে যে একটু পড়ি, গরম পড়ছে তো এখান দিয়ে একটু হাওয়া পাস হবে। আচ্ছা আর কলকাতার আর্টিস্টরা এইরকম হাওয়া পাস করে এইটা দিয়ে? এটা নতুন দেখলাম। সব জায়গায় তো এসি থাকবে না, তাই না বলো? আমি এখানে আছি, এখানে এসি থাকবে বলো? থাকবে না। নিজের ব্যবস্থা নিজে করে নিতে হয়েছে। আচ্ছা কি বাত। আচ্ছা দেখো, তোমরা এমনিও আমাকে চিনতে পারবে না, তার কারণটা হচ্ছে তোমরা সিরিয়াল দেখো না। দেখো কি তোমরা কেউ দেখো না? তোমরা তো দেখো। এখন তো আমাকে অন্যভাবে দেখছো। আমাকে কি তোমাদের এখন দেখে রাগ হচ্ছে? হ্যাঁ না হচ্ছে না? তাহলে ঠিক আছে। দেখো আমি কিন্তু তোমাদের ভাগ্যশ্রী। হ্যাঁ মানে আমি তোমাদের ভাগ্যশ্রী যেমন তোমাদের বাড়ির মেয়ে ছিল, বাড়ির মানে নিজেদের বাড়ির বউ বা মেয়ে যাই ভাবতে পারো তোমরা, সেরকম ছিল। আমি শার্লি, আমিও কিন্তু সেরকমই। আমি কিন্তু শালিনীর মতো নই একদম। আমাকে তোমরা এখন দেখতে পাচ্ছ দুষ্টুমি করছি, কিন্তু আমি একদম এরকম নই, বিশ্বাস করো। শার্লি, আচ্ছা টাইটেলটা তো জানলাম না। হ্যাঁ এটা আমি বলবো, একদমই এখনই বলবো। কে যেন বলছিলে আমার নাম জানতে চাইছো? কে জানতে চাইছিলে আমার নাম? ও দাদা এখন আমার নাম জানতে চাই, ঝগড়া করতে ব্যস্ত। দেখো আমার নাম আচ্ছা আমাকে তোমরা তো ভাগ্যশ্রীতে দেখেছো, ভাগ্যশ্রী নামে দেখেছো, হংসিনী নামে দেখেছো, হাঁস হিসাবে দেখেছো। হাঁস হিসাবে কেমন লাগতো? আচ্ছা এটার উপরে যাওয়া যাবে তো? হেঁটে ভেঙে পড়ে যাবো না তো? এত আলো আমি তোমাদের দেখতে পাচ্ছি না তো। লাইট একটুখানি অডিয়েন্সের দিকে ঘুরাবে দাদা। অডিয়েন্সের দিকে এই তো ঠিক আছে। হাঁসকে কেমন লাগতো তোমাদের? হাঁসকে কেমন লাগতো? আচ্ছা তো হাঁস হিসেবে দেখেছো, আমাকে হাঁস হিসেবে জানতে, হংসিনী হিসেবে জানতে, এখন আবার শালিনী হিসেবে জানছো, শালিনী ম্যাডাম। তো আমার এতগুলো নাম আছে, কিন্তু আমার নিজের একটা নাম আছে। এগুলো তো আমার টিভির নাম, টিভিতে তোমরা এইসব নামে জানো। তো আমার আসল নাম হচ্ছে শার্লি মোদক। শার্লি মোদক? হ্যাঁ। মোদক মানে হচ্ছে তোমরা জানো যে মানে মোদক একটা মিষ্টির নাম, তাই তো? কিন্তু আমি যে মোদক, আমার এই মোদকের মানে হচ্ছে যারা মিষ্টি বানায়, মিষ্টি মানে ময়রা যারা, তাদেরকে বলে হ্যাঁ আমি মিষ্টি বানাই না, কিন্তু আমার অনেক রিলেটিভসদের মিষ্টির দোকান আছে। তো মিষ্টির দোকান আছে বলার পরও মিষ্টি মুখ করাবো না, এটা তো খুব খারাপ দেখায় বলো। তো অনুষ্ঠানটা শুরু করছি, দেখি মিষ্টি মুখ করাতে পারি কিনা, চেষ্টা করি। হ্যাঁ শুরু করি অনুষ্ঠানটা মিষ্টি মুখ করে, আচ্ছা তারপর বাকি কথা আরো হবে। আচ্ছা ঠিক আছে। শার্লি ম্যাডাম, অনুষ্ঠানটা শুরু করার আগে আমার গোপীনাথপুর ইয়াংস্টার ক্লাবের তরফ থেকে আপনাকে একটুখানি বরণ করে নেবে। আমি ইয়াংস্টার ক্লাবের সুশান্ত দাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য।
হ্যালো, মাননীয় কৌশিক দা, মাননীয় শুভেন্দু দা, বাড়ি ময়না, আপনি একটু মঞ্চে আসুন। আমরা একটু বরণ করে নেব, একটু একটু। আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, একটু ধৈর্য ধরুন, আমাদের অনেক কিছু রয়েছে। আপনারা ধৈর্য ধরুন, আমরা একটু বরণ করে নেব, তারপর গান আরম্ভ করবে। আমাদের সৌমেন আদক, বাড়ি ময়না, আপনি একটু মঞ্চে আসুন। সৌমেন আদক, বাড়ি ময়না, আপনি একটু মঞ্চে আসুন। আমাদের আইসক্রিম রয়েছে, ধৈর্য ধরে বসুন, শিল্পীকে বরণ করে নেব, তারপর আমরা আইসক্রিম ছড়াবো। এই দেখো, দেখেছো আমি শুরুতে এসেই বললাম আমি ব্যবস্থা করে নিয়েছি নিজের, তোমাদের জন্য ব্যবস্থা আছে। দেখেছো গরম পড়েছে। প্রথমে বরণ করে নেবেন কৌশিক দা মহাশয়, বাড়ি ময়না, আমাদের এই স্টার জলসার নায়িকাকে বরণ করে নিচ্ছেন, যার জন্য এখানে আসতে পেরেছেন স্টার জলসার নায়িকা কোম্পানি। এরপরে বরণ করে নিচ্ছেন শুভঙ্কর দাস, বাড়ি ময়না, মা শীতলার কোম্পানির মালিক, যার জন্য এই সিরিয়ালের নায়িকা আমাদের এই মঞ্চে এসেছেন। আলোটা একটু কমানো যাবে স্টেজের? রাজু ঘোষাল কে বরণ করে নিচ্ছেন আমাদের ইয়ংস্টার ক্লাবের অন্যতম সদস্য সৌমেন সামন্ত মহাশয়। যিনি আইসক্রিম দিচ্ছেন শুভেন্দু দাস, মা শীতলা বিস কোম্পানি, বাড়ি ময়না, ছড়ে দাও। ছেলেদের দিকে ছড়াও, হ্যাঁ ছেলেদের দিকে ছড়াও। মেয়েদের দিকে, মেয়েদের দিকে, মেয়েদের দিকে, মেয়েদের জন্য অফার এটা। বিজয় চারদিকে ছড়িয়ে দিতে পেলাম। হ্যালো, এইখানে আমাদের আইসক্রিম ছড়ানো শেষ করলাম, এরপর শিল্পী গান করবে। সৌমেন আদক, আপনি একটু মঞ্চে আসুন। সৌমেন আদক, মঞ্চে আসুন। স্টার জলসার
নায়িকাকে বরণ করে নিচ্ছেন সৌমেন আদক মহাশয়। ভাগ্যশ্রী, আশা করি সবাই একটু করতালি দিন। ধন্যবাদ। আমরা এখানেই বরণের পালা শেষ করলাম। তাহলে আইসক্রিম খেতে খেতে মিষ্টি মুখ হয়ে যাক। দেখেছো কি সুন্দর মিষ্টি মুখের ব্যবস্থা করে ফেলেছো সবাই এখানে। চলো। আচ্ছা চলো এবার একটুখানি হ্যাঁ, কয়েকজন পায়নি, তাদের জন্য এটা তাদের জন্য আমি মিষ্টি মুখ করার ব্যবস্থা করছি। আচ্ছা যারা পায়নি তাই তো আইসক্রিম ছড়ানো হলো। হ্যাঁ, অনেকে পায়নি। আইসক্রিম তো মিষ্টি মুখই, তাই না বলো? আচ্ছা, আইসক্রিমটা খেতে খেতে মিষ্টি মুখ হয়ে যাক। যারা পায়নি তাদের জন্য আমি ব্যবস্থা করছি, দেখি চেষ্টা করে পারি কিনা। কি বাত, চলো চলো মিষ্টি মুখে সবাই ফিরে যাই। নমস্কার। কোথায় যাচ্ছে? একটু সাবধান। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। কখনো বালিগঞ্জে, কখনো টালিগঞ্জে, কখনো বাজারে, কখনো সব বাজারে। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। বুঝবে না তো রসের কদর। দাদু তুমি কি হাতু, রাখনি আমার কোনো খবর। লাডু খেয়েছি লাডু, বুঝবে না তো রসের কদর। আমি রসগোল্লা, রসে টইটুম্বুর। কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। বুকে হালকা দোষা,
ইউ এ তালি হবে না একবার সালি ম্যাডামের জন্য সকলে মিলে? অসংখ্য অসংখ্য থ্যাংক ধন্যবাদ। ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমার দিদি ভাইরা একটু লজ্জা পাচ্ছে, সঙ্গে সাথে আমার বন্ধুরাও অনেক 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 কোশ্চেন রয়েছে। আছে কি জিজ্ঞাসা করবো তো নাকি? কোশ্চেন রয়েছে আমার বন্ধুদের, তাই অনেক প্রশ্ন আচ্ছা। আছে তোমাদের? প্রশ্ন আছে তো নাকি? আছে, একটু লজ্জা পাচ্ছে ওরা, ঠিক আছে। আচ্ছা, অনেক অনেক কোশ্চেন রয়েছে, অবশ্যই ম্যাডামকে আমরা জিজ্ঞাসা করব। তার সঙ্গে সাথে আমি রিকোয়েস্ট করব ম্যাডামকে আমার দিদি ভাইদের কাছে যাওয়ার একটুখানি, ঠিক আছে? হ্যাঁ যাব, আমি অবশ্যই যাব, কিন্তু কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকের, আমি আসার সময় শুনতে পাচ্ছিলাম যে দেখে ফেলেছি এবার বাড়ি চলে যাই, এরকম করলে কিন্তু হবে না। আমি কিন্তু কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে, তোমরাও জানি অনেকক্ষণ বসে আছো, কিন্তু আমিও যেমন তোমাদের সাথে দেখা, তোমরা যেমন আমাকে দেখার জন্য বসে আছো, আমিও কিন্তু তোমাদের সাথে দেখা করার জন্যই এসেছি। আমাকে দেখে চলে গেলে হবে না, এভাবে শেষ অবধি থাকতে হবে, যতক্ষণ স্টেজে আছে ততক্ষণ থাকতে হবে। একটা কথা জানতে ইচ্ছে করছে যে আগে তো ভাগ্যশ্রী হিসেবে খুব ভালো লাগতো, এখন কি হিসেবে দেখেন আপনারা? ফুলকি সিরিয়ালে ফুলকি খুব রাগ হয় না? আজকে রাগ হচ্ছে না? হচ্ছে, কয়েকজনের হচ্ছে, কয়েকজনের হচ্ছে না। টিভিতে দেখলে রাগ হয় না? মনে হয় মারি। কোনটা কাকে বেশি রাগ হয়, মানে আরো জ্বালাক? ফুলকিকে? ফুলকিকে আরো বেশি জ্বালাক, তাই তো না? তো চলো আগে একটা একটা ফুলকি থেকে ডায়লগ হয়ে যায়। টিভিতে টিভিতে বেশি ভালো লাগছে নাকি এখানে? এখানে এখানে এটাই সবাই বলে। এই তোমরা তো দেখোইনি টিভিতে, বাজে কথা, আবার আবার মিথ্যে কথা। না, আমার একটা জিনিস অবাক লাগছে, আপনারা টিভিতে দেখে অবাক হন, আমি অবাক হচ্ছি এরকম একটা চেয়ারে নিয়ে কি করে বক্সিং করে। আরে এরকম চেহারাতে তো বক্সিং করতে হয়, আমি বক্সিং করার জন্য যদি ফ্যাট থাকে আমি কি করে করব, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো একটা শালিনীর ডায়লগ হয়ে যাক। শালিনীর ডায়লগ শুনবে? জোরে জোরে, হ্যাঁ একবার সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বলছি, কিন্তু রাগ হলে কিন্তু আমার দোষ নেই। দেখো তোমরাই রিকোয়েস্ট করেছো তাই বলছি, প্লিজ রাগ করো না। আচ্ছা, যেটা করে থাকি আমি ফুলকি সিরিয়ালে শালিনী হিসেবে, সারাক্ষণ ফুলকিকে আমি শেষ করার চিন্তা, এখন শুধু ফুলকিকে না, রোহিত ফুলকি দুজনকে একসাথে শেষ করার ইচ্ছে আমার। তো যেটা তোমাদের বেশি রাগ হয় ফুলকিকে আমি শেষ করতে চাই বলে, তো সেরকম একটা সিন আমি করেছিলাম, ফুলকি আমি শেষ করার চেষ্টা করেছিলাম। তো তখন একটা সিকোয়েন্স হয়েছিল যে ওকে আমি মেরে ফেলার চেষ্টা করেছিলাম, যেহেতু ওর অ্যাজমা আছে, ওর ব্রিদিং প্রবলেম হয়, ওর শ্বাসকষ্ট আছে, তো ওকে আমি দৌড়ানোর মেশিনে উঠিয়ে দিয়ে স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। তো তখন যে ডায়লগটা বলেছিলাম ওটা বলছি, ঠিক আছে? তো ফুলকি, এই মেশিনটাকে ট্রেডমিল বলে। এমা তুমি জানো না? কেন তোমার রোহিত স্যার তোমাকে এটা শেখায়নি? আচ্ছা ঠিক আছে, বেশ, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি এটাতে উঠে যাও, এবার আস্তে আস্তে হাঁটতে থাকো, আমি আস্তে আস্তে স্পিডটা বাড়াতে থাকবো, কেমন? চল ওঠো। হ্যাঁ দেখো, ঠিক আছে স্পিডটা? কি হলো? এ বাবা, তুমি হাঁপাচ্ছ কেন ফুলকি? আর পারছো না? আর দৌড়াতে পারছো না? দৌড়াও, আরো আরো জোরে দৌড়াও ফুলকি। এতটুকুতে হাঁপিয়ে গেলে কি করে হবে? তুমি না শালিনী মিত্রর সাথে পাঙ্গা নিয়েছো। ফুলকি দাস, আমি শালিনী মিত্র। কোনো আইডিয়া আছে আমি কে, কোথায় আমি আর কোথায় তুমি? তুমি শালিনী মিত্রর সঙ্গে পাঙ্গা নিয়েছো, তুমি শালিনী মিত্রর সঙ্গে চ্যালেঞ্জ করছো। জাস্ট 1 সেকেন্ড লাগবে তোমাকে শেষ করতে আমার। ঠিক এইভাবে তুমি প্রতিদিন আমার কাছে শেষ হয়ে যাবে, আস্তে আস্তে তিলে তিলে তুমি শেষ হয়ে যাবে, আর আমি শালিনী মিত্র সেটা করব। তাই নেক্সট টাইম থেকে আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার আগে দুবার ভাববে, ওকে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। क्या बात, ताली হবে না একবার সকলে মিলে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ম্যাডামের কণ্ঠে কথা তো শুনলাম, হ্যাঁ। একটা ডায়লগ শুনলাম, গান শুনলাম, আরেকটা পাওনা কিন্তু আমার বন্ধুদের তরফ থেকে বাকি রয়ে গেছে। কি বলো তো, আরো কি পাওনা আছে? সুন্দর একটা ড্যান্স কিন্তু প্রদান করতে হবে।
কি হবে তো ডান্স হবে তো ম্যাডামের তালে কি বাত। আচ্ছা আমি আমি এটা একদম অনেস্টলি বলছি, আমি সত্যি নাচতে পারি না, ঠিক আছে? আমি আমি সত্যি নাচতে পারি না, কিন্তু যদি ব্যাকআপ ডান্সার থাকে যারা সত্যিকারে নাচতে পারে, তারা যদি আমার সাথে এসে নাচে, আমি তাহলে নাচতে পারি। কেমন? আচ্ছা আছে কি সেটার ব্যবস্থা যারা নাচতে পারে আসলে? আচ্ছা আমার দিদি ভাইরা কেউ আছেন ছোট বোনেরা নাচ হবে? এমন সালি কেউ ম্যাডামের আছো? সাথে হবে? আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ নাচটা হবে, নাচটা পরে লাস্টে করে বেরিয়ে যায়, কারণ আমি এতটাই খারাপ নাচবো তোমরা দেখতে পারবে না। তো নাচটা লাস্টে করবো, কেমন? তো কথা তো হলো, ডায়লগ হলো, প্রশ্নের কোনো প্রশ্ন আছে তোমাদের মনে আমাকে নিয়ে? নাম বলে দিয়েছি, দাদা নাম জানতে চেয়েছে, নাম বলে দিয়েছি। আর কিছু? হ্যাঁ বলো, বাড়ি কোথায়? আচ্ছা আমি আমার বাড়ি হচ্ছে, আমি এখন থাকি কলকাতায় কাজের জন্যে, শুটিংয়ের জন্যে, কিন্তু আমি বড় হয়েছি জলপাইগুড়িতে। আমার জন্ম জলপাইগুড়িতে এবং আমি আমার স্কুল জলপাইগুড়িতে। স্কুলের পরে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমি কলকাতায় চলে আসি। আর কিছু প্রশ্ন? হ্যাঁ বাড়িতে কে কে আছে? আচ্ছা আচ্ছা আমার এই বন্ধুরা তোমার ছেলে আছে? হ্যাঁ মেয়ে ছেলে আছে? বিয়ে হয়ে গেছে? হয়নি? তুমি কি আমার সাথে ভাবছো সম্বন্ধ করবে? আচ্ছা সালি ম্যাডাম আমার এখান থেকে বন্ধুরা বলছে ফোন নাম্বার? ফোন নাম্বার তো অবশ্যই দেবে, বোঝো তার সঙ্গে সাথে ওরা চাইছে ওরা বিয়ে হয়েছে কিনা জেনে নিতে চাইছে। ওরে বাবা, হ্যাঁ এটাই তাই আমার তো গুরু মনে হয় actually কেউ সবাই ফাঁকা আছো জানতে নাকি চেয়েছিল। এখানে? যে প্রশ্নগুলো কোথায় গেল? সবাই ফাঁকা? কি বাত। তাহলে তো আচ্ছা। আমাকে একটু বেশিক্ষণ সময় মনে হচ্ছে এখানে থাকতে হবে। অবশ্যই অবশ্যই আমার ইয়াং বন্ধুদের জন্য থাকতেই হবে, ঠিক আছে? আমার চলো। আমার আমার বিয়ে হয়নি এখনো অবধি। তাই নাকি? দেখো আমার আমার এখনো বিয়ে হয়নি, তো আমি এখনো ভাবছি যে কি করা যায়, বিয়ের বিষয়টাকে নিয়ে আমি চিন্তা ভাবনায় রয়েছি। কিন্তু এখানে সবাই যা শুনতে পাচ্ছি সবাই ফাঁকা, তাই তো? সবাই সিঙ্গেল, কিন্তু এতজনকে তো বিয়ে করাটা সম্ভব নয় আমার পক্ষে। এবার সবার জন্য আমি একটু ভালোবাসা দিতে পারি। বিয়ে তো একজনকেই করতে হবে, সেটা আমি পরে ডিসাইড করছি, কিন্তু সবার জন্য আমি ভালোবাসা দিতে পারি। আচ্ছা চলো। ভালোবাসাটা একটু ছড়িয়ে দেবে তাই তো? হ্যাঁ ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা চলো সবাইকে। আমার ইয়াং বন্ধুরা একটু একটু ভাগ করে নেবে সবাই, হ্যাঁ হ্যাঁ। এক বিন্দু করে। চলো। চলো চলো সেই ভালোবাসার টানে ভালোবাসার একটি সুমধুর গান আমার সালি ম্যাডামের কণ্ঠে, মঞ্চে আমার সাকিল সাগাম অর্কেস্ট্রা ব্যান্ড। আচ্ছা চলো উড়ি উড়ি বাতাসে দারুণ প্রেম জেগেছে আমার মনে, বলছে আমি তাই তোমায় আমি ভালোবাসি, তোমরা আমার ভাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। সবাই নাচছিল, কোথায় গেল? নাচতে হবে তো। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এতক্ষণ, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাই? কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এতক্ষণ, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাই? কি সুন্দর হাসি তোমার, জায়গা মরে যায়, তোমায় আমি ভালোবাসি, তোমরা আমার ভাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। আচ্ছা পেছনে যেটা গোল করে নাচ হচ্ছিল, কোথায় গেল সবাই? কোথায় গেল আমার আমি ইয়াং কিন্তু বন্ধুরা? চলো দেখেছি তো। সেটা। চলো।
যদি কিছু খেতে দেব ধোকা, এই সুন্দর হাসি তোমার জায়গা মরে যায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, দারুণ। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, কি দারুণ। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, কি দারুণ। থ্যাংক ইউ। আমি তালি চাইবো আর একবার, লজ্জা পাচ্ছি। চলো নিচে একসাথে সাল্লি ম্যাডামের সাথে সকলে মিলে তালে তালে। হ্যাঁ চলো, গানটা বাজাও। আচ্ছা ছবি, আচ্ছা ঠিক আছে চলো নাও। ও বাপরে, এই কাছে আয় রে ভাই, এ কাছে আয়, একটুখানি কাছে আয়। আসছি। আচ্ছা ঠিক আছে চলো, গানটা একটু রেডি আপ করে নি। রেডি আছে? সব দিকে যাব। চলো একটু তালে তালে হবে। হ্যাঁ, আর আমি বোনেদেরকে রিকোয়েস্ট করবো কেউ বসে থাকবে না, খুব সুন্দর এনজয় করে নেবে, কারণ আমাদের নিজেদের অনুষ্ঠান, গ্রামের অনুষ্ঠান, আর যেহেতু কাছে আমরা সাল্লি ম্যাডামকে পেয়েছি তাই এনজয় করে নেবো একটু মুহূর্ত, যতক্ষণ আমাদের কাছে সাল্লি ম্যাডাম রয়েছে। ঠিক আছে চলো প্রসাদ, চলো রেডি আপ। আচ্ছা নিচেই নামাবো, নিচেই নামাবো, ঠিক আছে? একটু দাঁড়াও সবাই, এক্ষুনি নাও। একটুখানি গানটা রেডি আপ হয়ে যাক, ঠিক আছে? গানটা রেডি হয়ে যাক। হচ্ছে ডিস্টার্ব করছে নাকি? আচ্ছা চলো ভাই, একটু গানটা রেডি হতে দাও, ঠিক আছে? নাচবো সবাই একসাথেই নাচবো, ঠিক আছে? চলো। আচ্ছা 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 ঠিক আছে, স্টিল ছবি হবে। सामी सामी जो कहती हूँ मर्द मेरा तू लगता है सामे मोर सामे, तेरे पीछे पीछे সবাই কিন্তু উঠে যাও না। तेरे पीछे पीछे चलूं जैसे मंदिर की सीढ़ी पे चढ़ूं सामे, तेरे बगल बैठूं ऐसे जैसे शिव के बगल गौरी मोर सामे, वो डगर जहाँ तेरी नजर ले जाए रे प्रेम नगर सामे, ऐसा मैं अरे सामे आजा सामे बलम सामे परम सामे सनम सामे, अरे सामे आजा सामे আমি बलम सामे परम सामे सनम सामे। पहनूं जो नई चुनर ना पड़े तेरी नजर, पहनूं जो नई चुनर ना पड़े तेरी नजर, क्या रही इसकी कदर सामे, बालों में फूल लगे खुशबू तुझे जो ना मिले, टूटे दिल फूलों का ये सामे, ये पल्लू नीचे जो सरका दो ये पल्लू नीचे जो सरका दो तू ना देखे सामे, ये जुल्मी हवा छेड़े मुझे तू ना रोके सामे, कर तेरी जो मैं हो ना सकी फिर ये जन्म बेमानी है सामे, ए सामे अरे सामे आजा सामे बलम सामे परम सामे सनम सामे, अरे सामे आजा सामे बलम सामे परम सामे सनम सामे। হ্যালো চিক চিক চিক। আচ্ছা, সাত ভাই ক্লাবের তরফ থেকে এই সুন্দর নিদর্শন সাল্লি ম্যাডামের হাতে আমরা পাচ্ছি এক রাস চকলেট। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রদান করবো সাত ভাই ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দকে। তো চলো, মঞ্চে সাল্লি ম্যাডামের সঙ্গে আর কিছুক্ষণ সময়, অনেক সময় আমরা কাটালাম, তো কিছু কথা এবং কিছু আর
অল্প সময় আমরা কাটাবো শালি ম্যাডামের সাথে এবং সকলে মিলে এনজয় করে নেবো। চলো জাস্ট একটু ছাড়বে, ভোকালটা ছাড়বে দাদা। এবং সঙ্গে শালি ম্যাডামের সাথে সঙ্গে Hello. সাথে রয়েছেন আমার সাগেন Hello. সাকাম অর্কেস্ট্রা হ্যালো ব্যান্ড। হ্যালো হ্যাঁ হ্যালো। দেখো গান হয়ে গেছে, নাচ হয়ে গেছে, সবার কাছে চলে গেছি, আমি আইসক্রিম পেয়েছি, অনেক কিছু হয়ে গেছে। লাস্ট তোমাদের জন্য, মানে এটা শুধু স্পেশালি তোমাদের জন্য, এটা কোনো নাচের গান নয়, এটা কোনো ভালোবাসার গান নয়, এটা শুধু তোমাদের জন্য, তোমাদেরকে ডেডিকেট করে আমি একটা গান গাইতে চাই। এটা আমার খুব প্রিয় গান এবং আমি চাইবো তোমরা আমার সাথে গলা মিলিয়ে গানটা গাও। আশা করবো গাইবে, গাইবে তো? দেখো গানটা চেনো কি না, আশা করি চেনো। আমার আঙ্গুলে কি হয়েছে? আঙ্গুলে কেটে গেছে গো। চলো আচ্ছা চলো, খুব সুন্দর সোনার মতো একটা গান হবে নাকি? এই গানটা আসলে সত্যি কথা বলতে এটা নাচের গান নয়, কিন্তু এই গানটা খুব প্রিয় গান। আচ্ছা 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 চলো, তো খুব সুন্দর ইমেজিং একটা থ্যাংক ইউ। চলো গান আমরা উপহার পাবো সালি ম্যামের কাছ থেকে। চলো তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। শুনেছো তো গানটা? চলো সবাই মিলে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। গানটা শুনেছো সবাই? ভালো লাগে গানটা? হ্যাঁ বিলেত বালা গলার মালা পরলে কি আর হয়, সারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় বন্ধু, চোখে নেশা হয়। বিলেত বালা গলার মালা পরলে কি আর হয়, সারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। আচ্ছা আমার ছোট্ট ভাইরা গোপীনাথপুর সাত আর লজ্জা কিচ্ছু পায়। নেই। চলো আচ্ছা আরেকবার। ওর কিন্তু আসার ইচ্ছে, তোমরা যাচ্ছ না বলে ও আসতে চাইছে না, তাই তো? তাই না? তোমরা আশপাশে কয়েকজন যদি চলে আসো, ও চলে আসবে। আচ্ছা চলো চলে এসো চলে এসো। চলো আমার আচ্ছা, ছোট্ট ভাই ছোট্ট বোনেরা এত লজ্জা আরো আছে। পায়। আচ্ছা আরো এটা আছে। আমার গোপীনাথপুর সাত ভাই ক্লাবের তরফ থেকে লিডার
কি নামটা বলে ভাই? নারায়ণ বর্মন, তাই তো? লিডার নারায়ণ বর্মন। এ সত্যি সত্যি চকলেট আছে না কি আছে আমি বুঝতে পারছি না। কে বাত, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাত ভাই ক্লাবের তরফ থেকে লিডার নারায়ণ বর্মনের এক গুচ্ছ এক বয়েন ক্যাডবেরি ক্যাডবেরি ক্যাডবেরি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো একটা গান চালিয়ে দাও। চলো আমরা ও আচ্ছা, একটুখানি এখনো আছে নিদর্শন কিছু আমার বাকি। ইয়ংস্টার ক্লাবের তরফ থেকে সেরে নেবো। হ্যাঁ, আমরা বরণ করে নেব সেই স্টার আমাদের ইউনিস ভাই, আপনি একটু আসুন। ইউনিস ভাই একটু সেদিকে দেখুন। ধন্যবাদ। এরপর রয়েছে রাইজুল ভাই, আপনি একটু আসুন। রাইজুল ভাই বরণ করে নিচ্ছেন আমাদের স্টার জলসা সিরিয়ালের নায়িকাকে। ধন্যবাদ। আকরম ভাই, আপনি একটু আসুন। স্টার জলসার নায়িকাকে বরণ করে নিচ্ছেন আমাদের আকরম ভাই, বাড়ি মিরিকপুর। আগামীকাল একই মঞ্চে দেখতে পাবেন ওয়েস্টার্ন ড্যান্স গ্রুপ মাননীয় অসিত বর্মন মহাশয়, আপনি আসুন। আমাদের স্টার জলসা সিরিয়ালের নায়িকাকে বরণ করে নিচ্ছেন ইয়ংস্টার ক্লাবের অন্যতম সদস্য অসিত বর্মন মহাশয়। আগামীকাল একই মঞ্চে দেখতে পাবেন ওয়েস্টার্ন ড্যান্স গ্রুপ দুর্ধর্ষ ফাটাফাটি ড্যান্স। আগামীকাল একই মঞ্চে দেখতে পাবেন ওয়েস্টার্ন ড্যান্স গ্রুপ। আচ্ছা আগে থেকেই বলছি সবাইকে, ভাই, রাইজুল ভাই, কালকে যে আমাদের এই অনুষ্ঠানটা প্রদান করছেন আকরম ভাই, ইউনিস ভাই আর রাইজুল ভাই, ধন্যবাদ। আচ্ছা সবাইকে আগে থেকেই বলছি আমি নাচতে পারি না। হ্যাঁ, আমি জাস্ট চেষ্টা করছি গানের সাথে নাচবো, ভাসান ডান্স যেমন হয় সেরকমই নাচবো। আর সবাইকে আগে থেকেই শুভরাত্রি, সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। আর আমাদের সিরিয়াল দেখতে থাকো, ফুলকি সিরিয়াল দেখতে থাকো 7:30টায় রোজ জি বাংলায়। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি কথা দিতে পারি যে হ্যাঁ, এখন দুষ্টুমি করছি, পরে নিশ্চয়ই আবার অন্যরকমভাবে তোমাদের কাছে ফিরবো, তোমাদের মনের মতো করে, ভাগ্যশ্রী হংসিনী যেমন ছিল তাদের মতো করে আবার নিশ্চয়ই ফিরবো। আশীর্বাদ করো যাতে অনেক অনেক ভালো 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 কাজ তোমাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ। চলো সকলে মিলে একসাথে। मजा आ यार, मस्ती में तू झूम जा। ओ इस रात का है अपना मजा आ यार, मस्ती में तू झूम जा। बैठा है क्या सीटी बजा, लुंगी पकड़ के जरा घूम जा। ये डांस तेरा देख देख झटके लगे तेज तेज, दिल सबका धक धक करे। रंट लगा रे, मना चाह तो सबको करंट लगा रे। रंट लगा रंट लगा रंट लगा रे, मना चाह तो सबको करंट लगा रे। तुमका मेरा एक्सीलेंट लगा रे, मना चाह तो सबको करंट लगा रे।
থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সার্লি ম্যামকে। তো আমরা ফিরবো শেষ হৃদয় আর হবে না, আমার বন্ধুরা চাইছিল আরেকটা ড্যান্স। আচ্ছা আচ্ছা সবাইকে একটা জিনিস জানাতে চাই, থ্যাংক ইউ। এখানে এসে সত্যি খুবই ভালো লাগলো। আর ইয়াংস্টার ক্লাবকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ক্লাবের সকল কমিটির প্রত্যেকটি মেম্বারকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া অক্ষয় এন্টারটেনমেন্টের অক্ষয়দা কোথায় গেল, অক্ষয়দা এই যে, অক্ষয়দাকে অসংখ্য ধন্যবাদ। আর তাছাড়াও সুলতান পরিবারের রাজুদা, এদের হাত ধরেই আজকে আমি তোমাদের সামনে আসতে পেরেছি এবং এত সুন্দর একটা সন্ধে, এত সুন্দর একটা সময় আমি কাটালাম। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। এবং যাদের নাম বললাম তাদেরকে তো অবশ্যই বিশেষ বিশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা চলো, গোপীনাথপুর সাত ভাই ক্লাবের তরফ থেকে আমার ছোট্ট ভাই বাচ্চা কমিটি, সাত ভাই বাচ্চা কমিটি, ওরে বাপরে বাচ্চা কমিটি, কিন্তু বাচ্চা কমিটি এটা ছোঁড়া যাবে না তো, এটা তো কাপ ছড়ানো যাবে না তো। আচ্ছা হাতে হাতে বাচ্চাদের হাতেই ধরে দিচ্ছে, ঠিক আছে চলো, অনেক ঠান্ডা। আর গোপীনাথপুর সাত ভাই বাচ্চা কমিটি, ওরে বাপরে বাচ্চা কমিটির তরফ থেকে আইসক্রিম এবং কাপ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা এখনো আছে, আচ্ছা মাত্র